আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আমরা বর্তমানে মাহে রমজান উপলক্ষে আমরা ঈদুল ফিতর পালন করে থাকি। তো কথা হচ্ছে যে ঈদুল ফিত্রে আমরা যখনই কোনো কাজ করতে যাই, তখনই একটাই বাধা আসে। সেটা হচ্ছে চারদিক থেকে একটাই বাধা আসে। সেটা হচ্ছে মানুষ আমাদেরকে নিয়ে মানে কি বলবো, গালমন্দ বলবো না সমালোচনা বলবো, যে কোনো বলা যায়। ঈদের দিন সকালবেলা এমনও কিছু সিরিয়াল আছে যে টিভিতে, বিশেষ করে বিটিভিতে রয়েছে, মানে অনেক সারাদিন অনেক গান বাজনা শুরু হয় ঈদকে নিয়ে। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন মাহে রমজান শেষ করে আমরা যখন ঈদুল ফিত্রে পা রাখি, আমরা যখন ঈদের দিনটাতে উপভোগ করার চেষ্টা করি, সেখানে নামাজ বাদ দিয়ে সারা মাস কিন্তু আমরা, সারা রমজান মাস কিন্তু আমরা নামাজ পড়ছি ঠিকই, বাট আমরা ঈদুল ফিত্রের দিনে নামাজটা বাদ দিয়ে পিক আপ করে বক্স নিয়ে বের হয়ে যায়। এবং এটা হচ্ছে আমাদের সমাজের, বর্তমান সমাজের কি বলবো, একটা নীতি আর কি, বা বর্তমান সমাজের একটা দৃশ্য বলা যায়। আমরা সারা মাস তো নামাজটাকে অক্ষুণ্ণ রাখলাম ঠিকই, বাট ঈদের দিন এসে আমরা যদি এরকম বেহায়াপনা শুরু করি, তাহলে কি আমাদের সারা রমজানের যে পবিত্রতা অর্জন করলাম, সেই পবিত্রতা কি ধরে রাখতে পেরেছি? আমি জানি না আমার কতটুকু ধারণা। এবং আমার চোখের সামনে ওইদিকে একটা পার্ক রয়েছে যেখানে কিনা ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এবং সেটা আজকের এই ঈদের দিনে পর্যন্ত। ওইখানে গান বাজনাও চলছে, পার্কের মধ্যে ছেলে মেয়েরা নাচানাচি করছে, এবং ঈদের দিনে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে একসাথে করছি, একসাথে দেখছি, একসাথে ঘোরাফেরা করছি, সেটা আমরা রিয়েলাইজ করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে মুসলিম কান্ট্রি। আমরা দাবি করি যে আমরা 90% মুসলিম, না সরি 96% মুসলিম, কিন্তু আমি প্রকৃতপক্ষে মুসলিম পাই মাত্র 40%। আল্লাহ আমাদেরকে এই বেহায়াপনা থেকে বের হয়ে আসার সুযোগ দান করুক। এমনকি আমার যত যুবক ভাইয়েরা আছে, এবং আমি নিজেও একজন যুবক, সেই অনুপাতে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই। যত প্রেম ভালোবাসা করবেন, যতই কিছু করেন না কেন, আপনার লাইফে কিছুই করতে পারবেন না। দুইটা জিনিস আপনি কখনো কিছুই করতে পারবেন না: এক, মোবাইল ফোন; দুই, মেয়ে। এই দুইটা জিনিস যদি আপনার লাইফে একদম সচরাচর থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না।